আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর অসীম রহমতে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 পাস্ট টাইমস এই অধ্যায়ের পার্ট সি অর্থাৎ ইয়োগা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে ইউনিটটির নাম লেখা আছে পাস্ট টাইমস বা ফার্স্ট টাইমস। ফার্স্ট টাইমস বলতে যেটা বোঝানো হয়, আসলে এটা আমরা অনেকেই ভুল করি। এটা হচ্ছে যে অবসর বিনোদন, এটা কিন্তু সময় না। পাস্ট টাইম বলতে কিন্তু সময় বোঝায় না প্রিয় শিক্ষার্থী। পাস্ট টাইমস বলতে বোঝায় যে অবসর বিনোদন, অর্থাৎ অবসরকে আনন্দে কাটানোর জন্য তুমি যে ধরনের কাজগুলো করে থাকো ওই কাজগুলোকেই কিন্তু পাস্ট টাইম বলা হয়। অর্থাৎ টাইম পাস করার জন্য তুমি যে কাজ করো সেটাই হচ্ছে পাস্ট টাইম। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই অধ্যায়ের এখানে আমাদের এই ইউনিটের লেসন 1 আছে, হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম, অর্থাৎ তোমার কি কোনো অবসর বিনোদন রয়েছে, প্রিয় অবসর বিনোদন রয়েছে। তো এই অধ্যায়ে আমরা এখন ইয়োগা সম্পর্কে জানবো, যে এখানে একটি অধ্যায় আছে গুরুত্বপূর্ণ ইয়োগা। হ্যাঁ, এই অধ্যায়েরই পার্ট সির গুরুত্বপূর্ণ অংশ বা প্যাসেজটি হচ্ছে ইয়োগা। তো সেই ইয়োগা অধ্যায় সম্পর্কে জানবো। আর তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমি তোমাকে একটি এনশিওর করছি, যে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে এটি তোমার এই প্যাসেজ রিলেটেড দেখা সবথেকে সেরা ভিডিও হতে পারে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবা। তোমার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু। সো প্রিয় শিক্ষার্থী, আমি শুরু করছি প্রথম থেকে। দেখো, ইয়োগা ট্যাপ ইনটু দ্য মেনি হেলথ বেনিফিটস, অর্থাৎ ইয়োগা ট্যাপ ইনটু শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারা। তো বুঝতে পারা মেনি হেলথ বেনিফিটস, অনেক স্বাস্থ্য সুবিধা সম্পর্কে কি আছে ইয়োগার, সেগুলো বুঝতে পারা। তো আমরা এখানে এই টাইটেল বা সাবটাইটেল হিসেবে এটা দেওয়া আছে। এখন আমরা পড়ে নিচ্ছি আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা বোঝা। ইয়োগা ইজ এ কাইন্ড অফ পশ্চার। ইয়োগা বলতে বোঝায় এক ধরনের অঙ্গভঙ্গি। অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ, এবং শ্বাস নেওয়ার একটা অনুশীলন। হ্যাঁ, ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ এটা ফিজিক্যাল এবং মেন্টাল ডিসিপ্লিন আনে, দুইটা একসাথে আনে, শারীরিক এবং মানসিক শৃঙ্খলা এটা আনে। টু অ্যাচিভ অর্জন করতে, পিস অফ বডি অ্যান্ড মাইন্ড দেহ এবং মনের শান্তি এটা অর্জন করার জন্য এটা শারীরিক এবং মেন্টাল ডিসিপ্লিন নিয়ে আসে। হেল্পিং ইউ রিল্যাক্স, তোমাকে সাহায্য করে রিল্যাক্স করতে। অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এবং তোমার যে স্ট্রেস মানসিক চাপ এবং দুশ্চিন্তা এই দুটাকে ম্যানেজ করতে সাহায্য করে ইয়োগা। তাহলে ইয়োগা সম্পর্কে প্রথমে ডেফিনিশন দেওয়া আছে যে ইয়োগা এক ধরনের অঙ্গভঙ্গি এবং এটি একটি শ্বাস নেওয়ার টেকনিক বা এক্সারসাইজ, এবং এটা শারীরিক এবং মানসিক ডিসিপ্লিন বা শৃঙ্খলা আনে, যাতে করে তুমি দেহ এবং মনের শান্তি অর্জন করতে পারো, তুমি রিল্যাক্স করতে পারো, এবং তোমার যে স্ট্রেস মানসিক চাপ এবং দুশ্চিন্তা সেটাকে ম্যানেজ করতে পারো। ট্রেডিশনাল ইয়োগা পুটস এমফাসিস অন বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন। বলা আছে যে ঐতিহ্যবাহী যে ইয়োগা, অর্থাৎ মানুষ শত বা তারও বেশি বছর ধরে যে ইয়োগার প্র্যাকটিস করে আসছে ইন্ডিয়ানরা, সেই ইয়োগায় গুরুত্ব দেওয়া হয় অন বিহেভিয়ার আচরণের উপরে, ডায়েট খাবারের উপরে, এবং মেডিটেশন ধ্যানের উপরে। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু তুমি যদি আরও ভালো স্ট্রেস ম্যানেজমেন্ট চাও, স্ট্রেস ম্যানেজমেন্ট বলতে দুশ্চিন্তাটাকে কীভাবে ম্যানেজ করবা, তো সেটা যদি চাও, অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, এবং তুমি যদি ইয়োগার মাধ্যমে তোমার সমগ্র জীবন ব্যবস্থাটাকে পরিবর্তন করতে না চাও, ইয়োগা ক্যান স্টিল হেল্প, তখনও ইয়োগা তোমাকে সাহায্য করতে পারবে। অর্থাৎ ইয়োগা প্র্যাকটিস করার জন্য তোমাকে একদম সিরিয়াস হতে হবে ব্যাপারটা এমন না। অনেকে ইয়োগা করে একদম ইয়োগা গুরু হয়ে যায়, এরকম করার দরকার নাই। আমাদের আধুনিক যুগ, আর এই যুগে তো অনেকেরই অনেক টেনশন থাকে, তো সেই টেনশন থেকে রিল্যাক্স পাওয়ার জন্য সাধারণ উপায়েও ইয়োগা করা যায়, এই কথাটাই মূলত বোঝানো হচ্ছে। অর্থাৎ তোমার সম্পূর্ণ জীবনধারণ বা জীবনধারা পরিবর্তন করার কোনো দরকার নেই। Yoga trainers gradually choose easier to complex activities for practitioners. ইয়োগার যারা ট্রেনার প্রশিক্ষণ দেন, তারা ধীরে ধীরে
পছন্দ করেন ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস, মানে সহজ থেকে জটিল কাজকর্মের দিকে। ফর প্র্যাকটিশনার মানে অনুশীলনকারী। তো ফর প্র্যাকটিশনার মানে অনুশীলনকারীদের জন্য। তাহলে কথাটার মানে হচ্ছে যে ইয়োগা যারা ট্রেনার থাকে তারা শুরুর দিকে তোমাকে মানে এমন এমন প্র্যাকটিস দিবে যেগুলো খুব সহজ, এরপরে ধীরে ধীরে তোমাকে কঠিন ও জটিল অ্যাক্টিভিটিসের দিকে ধাবিত করবে। হাউএভার, যাই হোক, all practitioners do not necessarily need the same kind of practice, অর্থাৎ সব অনুশীলনকারীর কিন্তু একই ধরনের প্র্যাকটিস দরকার নেই। ঠিক আছে, এখানে এই নেসেসারিলি শব্দটার অর্থ কি? বাধ্যতামূলকভাবে অথবা মূলত। তাহলে যাই হোক, সকল প্র্যাকটিশনার মানে যারা প্র্যাকটিস করবে ইয়োগার, তাদের কিন্তু একই ধরনের প্র্যাকটিসের দরকার নেই। দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা, ইয়োগার স্বাস্থ্য সুবিধা। দ্য পটেনশিয়াল মানে সম্ভাবনাময়, হেলথ বেনিফিটস বা সম্ভাব্য স্বাস্থ্য সুবিধাগুলো অফ ইয়োগার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাস 9-এর অনেক স্টুডেন্টই আছো যারা কিনা এইখানে এই যে অফ শব্দটি দেখতে পাচ্ছ, এই শব্দটির অর্থটা পারো না। তো অফ শব্দের অর্থ হচ্ছে র অথবা এর। তাহলে দ্য পটেনশিয়াল হেলথ বেনিফিট অব ইয়োগার সম্ভাব্য স্বাস্থ্য বেনিফিটগুলো হলো, আর নিউমেরাস মানে অসংখ্য, অ্যান্ড মে ইনক্লুড এবং এর মধ্যে থাকতে পারে বা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে স্ট্রেস রিডাকশন। স্ট্রেস মানে হচ্ছে মানসিক চাপ, আর রিডাকশন মানে হচ্ছে দূর করা। তাহলে মানসিক চাপ দূর করে। আমরা জানি যে আমরা এখন বর্তমানে আধুনিক যুগে বাস করি এবং আমাদের অনেক স্ট্রেস থাকে, তাই স্ট্রেস রিডাকশনের ক্ষেত্রেও কিন্তু ইয়োগা কাজ করে। এবার দেখো, উইথ ইটস কোয়াইট, প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু কোয়াইট না, মানে এটাকে দুইটাকে এক করে ফেললে চলবে না। কোয়াইট মানে হচ্ছে অনেক বা মোটামুটি এরকম বোঝায়, আর এখানে QUIET, কোয়াইট মানে শান্ত। প্রিসাইস মানে হচ্ছে যথাযথ। মুভমেন্টস মানে অঙ্গভঙ্গি, এগুলো বোঝানো হচ্ছে। ইয়োগা ড্রস ইয়োর ফোকাস, ইয়োগা তোমার ফোকাস বা তোমার যে মানে মূল চিন্তাভাবনা সেটাকে ফোকাস অ্যাওয়ে ফ্রম ইয়োর বিজি অ্যান্ড ক্যাওটিক ডে, অর্থাৎ ইয়োগা ড্রস ইয়োর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইয়োর বিজি অ্যান্ড ক্যাওটিক ডে টুয়ার্ডস কাম অ্যাজ ইউ মুভ ইয়োর বডি থ্রু পোজেস দ্যাট রিকোয়ার ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন। অর্থটা কী দাঁড়ায় দেখো, উইথ ইটস কোয়াইট প্রিসাইজ মুভমেন্ট, অর্থাৎ খুব শান্ত এবং যথাযথ মুভমেন্টের দ্বারা ইয়োগা ড্রস ইয়োর ফোকাস, ইয়োগা তোমার মনোযোগ আকর্ষণ করে। অ্যাওয়ে ফ্রম ইয়োর বিজি অ্যান্ড ক্যাওটিক ডে মানে তোমার বিজি ব্যস্ত এবং ক্যাওটিক শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খল এরকম যে তোমার সারাটা দিন তো অনেক ব্যস্ততায় যায়, বিশৃঙ্খলায় যায়, অনেক হইচই এর মধ্যে থাকে। তো এইগুলো থেকে তোমার মনটাকে অনেক ফোকাস করে ইয়োগা। টুয়ার্ডস কাম শান্ততার দিকে নিয়ে যায় ইয়োগা। অ্যাজ ইউ মুভ ইয়োর বডি যখন তুমি তোমার বডিটাকে মুভ করো। থ্রু পোজ শব্দের অর্থ হচ্ছে অঙ্গভঙ্গি, তাহলে থ্রু পোজেস মানে অঙ্গভঙ্গির মাধ্যমে। দ্যাট রিকোয়ার যার জন্য দরকার হয় ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, মানে ইয়োগা করার সময় যে পোজটা দরকার হয়, সেই যে মানে পোজ করে মানুষ, অর্থাৎ যে অঙ্গভঙ্গিটা করে তার জন্য অনেক ব্যালেন্স দরকার হয় এবং কনসেন্ট্রেশন দরকার হয়। কনসেন্ট্রেশন মানে মনোযোগ, ব্যালেন্স মানে ভারসাম্য। তো তোমরা যারা দেখছো যে ইয়োগা যারা করে তারা কিন্তু ওই যে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে, অনেক সময় হয়তো বা এক আঙ্গুলের উপর দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় তারা শ্বাস বন্ধ করে রাখে। এমনকি অনেক ইয়োগা প্র্যাকটিশনার আছে যারা কিনা 2-3 মিনিটেরও বেশি শ্বাস বন্ধ করে রাখতে পারে। কেউ কেউ আবার এমনও আছে যে তারা মাটির নিচে থাকতে পারে অনেকক্ষণ শ্বাস বন্ধ করে। তাই এরকম। তো এখন এখানে এই লাইনটা আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি যে উইথ ইটস কোয়াইট প্রিসাইজ মুভমেন্ট, অর্থাৎ এর শান্ত এবং যথাযথ মুভমেন্ট বা অঙ্গভঙ্গির মাধ্যমে ইয়োগা ড্রোস ইয়োর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইয়োর বিজি অ্যান্ড ক্যাওটিক ডে, অর্থাৎ তোমার বিশৃঙ্খল এবং ব্যস্ত যে জীবন, সেই জীবনের তারা থেকে তোমার ফোকাসটাকে ইয়োগা নিয়ে যায় শান্ততার দিকে। যখন তুমি তোমার বডিকে মুভ করো থ্রু পোজেস বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, মানে ইয়োগার অঙ্গভঙ্গির মাধ্যমে। দ্যাট রিকোয়ার যার জন্য দরকার পড়ে, ওই সকল পোজ করার জন্য তোমার দরকার পড়বে ব্যালেন্স দেহের ভারসাম্য। হ্যাঁ, যখন তুমি এক আঙ্গুল বা 2 আঙ্গুলের উপরে দাঁড়াবা তখন দেহ একবার ডানে চলে যেতে পারে, বামে চলে যেতে পারে, কিন্তু এমন হতে পারবে না। অ্যান্ড কনসেন্ট্রেশন এবং তোমার ওখানে কিন্তু অনেক মনোযোগ থাকা দরকার হবে। তারপরে দেখো কি লেখা আছে, আমরা পরের বেনিফিটটা যাচ্ছি। সেই পয়েন্টটি দেওয়া আছে যে
ইনক্রিজড ফিটনেস অর্থাৎ বর্ধিত ফিটনেস, মানে ইয়োগার মাধ্যমে কিন্তু মানুষ তাদের ফিটনেস বাড়াতে পারে। অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পোজেস, যখন, অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যখন, যখন তুমি শিখবে অ্যান্ড রিফাইন এবং বিশুদ্ধ করবে নিউ পোজেস, নতুন নতুন পোজ, মানে ইয়োগার যে পোজগুলো আছে অর্থাৎ অঙ্গভঙ্গিগুলো আছে সেটা যখন তুমি শিখবে, ইউ মে এনজয় ইমপ্রুভড ব্যালেন্স, তখন তুমি দেখবে যে তোমার যে ব্যালেন্স বা ভারসাম্য, দেহের ভারসাম্য সেটা অনেক ইমপ্রুভড বা উন্নত হয়েছে। ফ্লেক্সিবিলিটি পাবে, ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে মানে নমনীয়তা, তুমি তোমার দেহকে দেখা গেছে মানে অনেকটা বাঁকা করতে পারবে, তারপরে 360 ডিগ্রি বা এরকম ডিগ্রি মেপেও দেখবে যে তুমি তোমার হাতটাকে অনেকটাই বাঁকা করতে পারছো, হাত পা বা দেহের বিভিন্ন অঙ্গগুলোকে। রেঞ্জ অফ মোশন, ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা বলা আছে যে রেঞ্জ অফ মোশন, রেঞ্জ শব্দের অর্থ হচ্ছে পরিসর, আর মোশন মানে কি, মোশন শব্দের অর্থ হচ্ছে গতি বা অঙ্গভঙ্গি। তাহলে তুমি তোমার দেহকে অনেক বড় পরিসরের মধ্যে তুমি চাইলে সেটাকে মুভমেন্ট করতে পারবে। অ্যান্ড স্ট্রেংথ, এবং তুমি শক্তি পাবে। অ্যান্ড দিস মিনস, এর মানে ইউ আর লেস লাইকলি টু এনজয় ইয়ার সেলফ ইন আদার ফিজিক্যাল এন্ডেভার্স অর ইন ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ দৈনন্দিন যে কর্মকাণ্ডগুলো তুমি করে থাকো অথবা শারীরিক যে পরিশ্রমগুলো করো বা শারীরিক বিভিন্ন চেষ্টা করে থাকো, সেই কাজের সময় বা খেলাধুলার সময় বা ব্যায়ামের সময় তুমি আসলে তোমাকে কম ইনজিওর করবে, কারণ যেহেতু তোমার ব্যালেন্সটা অনেক ইমপ্রুভড হচ্ছে, তোমার ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তাটা বাড়তেছে, তোমার রেঞ্জ অফ মোশন অর্থাৎ নড়াচড়ার যে পরিসর সেটা বাড়তেছে, তোমার স্ট্রেংথ বৃদ্ধি পাচ্ছে, তাই তোমার দেখা গেছে যে বিভিন্ন কাজের সময় তুমি কিন্তু তোমার নিজেকে খুব একটা আহত করবে না, অর্থাৎ ইনজুর করবে না। আমরা দেখি অনেক সময় যে এরকম হয় যে সামান্য একটি কাজ করতে গিয়ে কেউ পড়ে যায় বা ব্যথা পায়, অথচ এর থেকে অনেক কঠিন কাজ করতে গিয়েও কিন্তু অনেকে পড়ে না, কারণ যারা হুটহাট পড়ে যায় তারা আসলে মানে তাদের ফিজিক্যাল ফ্লেক্সিবিলিটি বা ব্যালেন্স খুব কম থাকে এই জন্য। আর যারা দেখা গেছে যে ইয়োগা করে বা অন্যান্য এক্সারসাইজ করে তাদের নিজেদেরকে ইনজুর করার সম্ভাবনাটা অনেক কম থাকে। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে ইনক্রিজড ফিটনেস অর্থাৎ ফিটনেস বৃদ্ধি পায় ইয়োগা করলে। এরপর দেখো ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন, মানে দীর্ঘস্থায়ী, ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী জটিল এরকম স্বাস্থ্যের যে কন্ডিশন সেটা ম্যানেজমেন্ট করার জন্য ইয়োগা কাজে লাগে। এখানে বলছে যে ইয়োগা মাইট হেল্প ইন এ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন, ইয়োগা অনেকগুলো স্বাস্থ্যের যে কন্ডিশন সেই সকল ক্ষেত্রে ইয়োগা সাহায্য করতে পারে, সাচ অ্যাজ, যেমন ধরো ক্যান্সার, তারপর ডিপ্রেশন মানে হচ্ছে হতাশা, পেইন ব্যথা, অ্যাংজাইটি দুশ্চিন্তা, ইনসোমনিয়া মানে হচ্ছে অনিদ্রা, ফ্যাটিগ মানে হচ্ছে অবসাদ, অ্যান্ড মুড শিফট মানে মানুষের আজকাল হঠাৎ মুড চেঞ্জ হয়ে যায় না, যে এই ভালো এই মন্দ, তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু ইয়োগা সাহায্য করতে পারে। ইয়োগা ক্যান অলসো হেল্প রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার, ইয়োগা তোমার হার্ট রেট আর ব্লাড প্রেশার এটা কমাতেও সাহায্য করতে পারে। ওয়েট লস, আরেকটা পয়েন্ট দিয়েছে যে ওজন কমানোর ক্ষেত্রে ইয়োগা সাহায্য করে। ইফ ইউ আর ওভারওয়েট, যদি তোমার ওজন বেশি হয়, অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, অথবা তোমার যে খাবার দাবার সেই খাবার দাবারে যদি গড়বড় বা অব্যবস্থা হয়, ইয়োগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল চেঞ্জেস, অর্থাৎ ইয়োগা তোমাকে সাহায্য করতে পারে স্বাস্থ্যবান জীবনধারার পরিবর্তনে। নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট, যা কিনা খুবই দরকার মানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আনার জন্য তোমার খাদ্যাভ্যাসে এবং ওয়েট কমানোর ক্ষেত্রে। তাহলে ইয়োগা দেখা যাচ্ছে যে তোমার যদি খাবারের গড়বড় থাকে বা খাবারের অব্যবস্থাপনা থাকে, তাহলে সেক্ষেত্রেও ইয়োগা সাহায্য করতে পারে, এবং যার ফলে তুমি তোমার খাবারের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে পারো এবং তোমার ওয়েট কমাতে পারো। While you shouldn't expect yoga to cure you or offer you 100% relief, যাই হোক তুমি কিন্তু এটা আশা করতে পারো না যে ইয়োগা তোমাকে একদম সম্পূর্ণরূপে কিওর বা সুস্থ করে তুলবে অথবা তোমাকে 100% রিলিফ বা মুক্তি দেবে। ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশনস, এটা বিভিন্ন স্বাস্থ্য অবস্থায় সাহায্য করতে পারে। হোয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট, মানে যখন কম্বাইন করা হয় বা একত্র করা হয় স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট এর সাথে, অর্থাৎ
দেখা গেছে যে ইয়োগার মাধ্যমে কেউ একজন ক্যান্সার থেকে সম্পূর্ণ মুক্তি পাবে, ব্যাপারটা এমন না। বা কেউ একদম ডায়াবেটিস বা অন্যান্য বিভিন্ন রোগ থেকে মানে মুক্তি পেয়ে যাবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে মেডিকেশন যখন নিচ্ছ বা তুমি যখন মানে ট্রিটমেন্ট নিচ্ছ, সেইখানে যদি ইয়োগাটাকে কম্বাইন করা হয়, ওই সাথে সাথে ইয়োগাও করা হয়, সেক্ষেত্রে ইয়োগা তোমাকে সাহায্য করতে পারে। মানে সম্পূর্ণটা আশা করা যায় না ইয়োগা থেকে যে ইয়োগা করলে একদম ক্যান্সার ভালো হয়ে যাবে বা সব রোগই ভালো হয়ে যাবে, ব্যাপারটা এমন না। অ্যান্ড ইফ ইউ অলরেডি এনজয় গুড হেলথ, এবং তুমি যদি ইতিমধ্যে গুড হেলথ বা সুস্বাস্থ্য এনজয় করে থাকো, মানে তুমি যদি খুব স্বাস্থ্যবান হও, ইউ ক্যান বি ইয়োগা ক্যান বি অ্যান এনজয়েবল সাপ্লিমেন্ট। ইয়োগা তোমার জন্য হতে পারে একটা উপভোগ্য সম্পূরক অংশ টু ইউর রেগুলার ফিটনেস রুটিন। তোমার প্রতিদিনের যে ফিটনেস রুটিন, সেক্ষেত্রে ইয়োগা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। সাপ্লিমেন্ট হচ্ছে এমন কিছু অতিরিক্ত কাজ যা মূল কাজকে সহায়তা করে। তাহলে আমরা এই প্যাসেজটি সম্পর্কে আমরা জানতে পারলাম অনেক অনেক কিছু, যে ইয়োগা কি, ইয়োগা, তারপরে ইয়োগার বেনিফিটসগুলো কি। ইয়োগার বেনিফিটস হিসেবে দেওয়া আছে মানে স্ট্রেস রিডাকশন বা মানসিক চাপ দূর করতে পারে, তারপরে হচ্ছে ফিটনেস বাড়াতে পারে, তারপরে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় সেটা সাহায্য করতে পারে এবং ওয়েট লসের ক্ষেত্রে সাহায্য করতে পারে। বাট আমাদের সম্পূর্ণভাবে ইয়োগার উপরে নির্ভর করা উচিত না, এই কথাগুলোই বোঝানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই প্যাসেজে কিন্তু অনেকগুলো আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো ওয়ার্ডস দেওয়া আছে। এই ওয়ার্ডসগুলো আসলে তোমরা জানো না, তো আমি ওটার উপরে ডেডিকেটেড আরেকটি ভিডিও বানাচ্ছি। ওই ভিডিওটা মাত্র 3-4 মিনিটের হবে। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখবে, অথবা ওইটা আগেও দেখে নিতে পারো। সো প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো। তোমাদের এই প্যাসেজটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তুমি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার।